তো আসো এখন আমরা আমাদের টাইপ 3 তে আসছি। টাইপ 3 হচ্ছে সাইক্লিক পারমুটেশন। সাইক্লিক পারমুটেশন জিনিসটা কি? এটা দুইটা টাইপের ম্যাথ আছে, একটা হচ্ছে রাউন্ড টেবিল আর একটা হচ্ছে পার্ল দিয়ে নেকলেস করা। তো ধরো তোমার কাছে একটা গোল টেবিল আছে, এই টেবিলে তোমার 5 জনকে বসাতে বললো, এ বি সি ডি ই। যখন তোমার বাসের সিট ছিল তখন তোমার কে আগে বসবে তুমি বুঝতে পারতা, কিন্তু গোল যখন জিনিস হয়ে যায় তখন ফার্স্ট সিট কোনটা হবে এটা আসলে ফিক্সড কোনো কিছু না, তাই না? শুরু করবা কোন দিক থেকে এটা তো আসলে বলা নাই। তো তাই এখানে যে কোনো একজনকে আগে ফিক্সড বা একজনকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে বাকিদেরকে ওরিয়েন্টেশন সাজাতে হয়। তো তোমার এই জন্য এ কে এখানে বসাবা, একে আগে ফিক্স করে দিবা। এবার এর রেসপেক্টে বা এর পার্সপেক্টিভ থেকে তুমি শুরু করে বাকিদেরকে সাজাবা, ঠিক আছে? তো তাই যখন তোমার এখানে কম্বিনেশন আসবে শুধু এই 4 জনকে সাজাতে হবে, কারণ ওরটা তুমি আগে ফিক্সড করে দিছো, ওকে একখানে বসাই ওর রেসপেক্টে ওর থেকে শুরু করবা। সাইক্লিকের ক্ষেত্রে আর কি এটা একটা নতুন জিনিস আসে। নর্মাল যদি সিরিয়াল এরকম থাকতো তাহলে এখান থেকে তুমি শুরু করবা জানতা, কিন্তু যখন সাইক্লিক বা গোল হয়ে আবার এখানে এসে পড়বে তখন সেই জিনিসের ক্ষেত্রে কোন দিক থেকে শুরু হবে এটা আসলে তোমার বলা থাকে না। এই জন্য কাউকে একবার শুরু দিয়ে কাউকে বসায় ফিক্স করে দেন বাকিগুলো স্টার্ট করতে হয়। তো রাউন্ড টেবিলে যদি তোমাকে বলে যে 10 জন লোক আছে, তাদেরকে তুমি কত উপায়ে একটা রাউন্ড টেবিলে বসাতে পারবা, 10 জন থেকে একজন বাদ দিয়ে বাকিদেরকে যত উপায় সাজাতে পারবা। এই যে এই 4 জন, এই 4 জনকে দিয়ে তুমি মোট কত উপায় সাজাতে পারবা, 4 ফ্যাক্টোরিয়াল। সেরকম যদি এন সংখ্যক মানুষ থাকে, এন সংখ্যক মানুষ যদি থাকে, এন নাম্বার অফ পিপল, নাম্বার অফ ম্যান লিখি তাইলে এন নাম্বার অফ ম্যানকে তুমি কত ভাবে সাজাতে পারবা, সাজাতে পারবা n-1 হোল ফ্যাক্টোরিয়াল এই সংখ্যক উপায়, একটা কম হবে, ঠিক আছে? আর যদি তোমার পার্ল দিয়ে নেকলেস গঠনের কথা হয়, পার্ল দিয়ে নেকলেসও কিন্তু সেম, তোমার কোন দিক থেকে শুরু হবে এটা বলা যায় না, তাই একটা পার্লকে আগে ফিক্স করে দিতে হবে, তাই n-1 হোল ফ্যাক্টোরিয়াল এখানেও আসবে। তবে এটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, পার্ল দিয়ে মালা যেটা, এটাকে তুমি তুলে ধরতে পারবা। যদি তুলে ধরো তাহলে এইখান থেকে আমার রেসপেক্টে ও ক্লক ওয়াইজ আসবে, তোমার রেসপেক্টে আবার এরকম আসবে, মানে দুইটা কম্বিনেশন আসবে যে দুইটা সেম হয়ে যায় তোমার আর আমার জন্য, ডান দিক এবং বাম দিকের জন্য। তাই এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? পার্ল দিয়ে নেকলেসের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হয়। আর যদি তোমার তুলে ধরা যাবে না, যেটা শুধু ধরো রাউন্ড টেবিল, এটাকে তো আর এভাবে তুলে ধরা যাবে না, এটাকে উপর থেকে দেখতে হবে। তো রাউন্ড টেবিলের ক্ষেত্রে n-1 হোল ফ্যাক্টোরিয়াল, আর যদি পার্ল দিয়ে নেকলেস বলে তাহলে n-1/2 আসবে। তো এখন এখানে যেটা কি হয়, এটা শুধু এমসিকিউতে আসে, এটা রিটেনের জীবনেও আসে নাই, এটা শুধুমাত্র এমসিকিউতেই আসে। এবং এখানে বলে যে 10টা লোককে তুমি কত উপায়ে বসাতে পারবা, 9 ফ্যাক্টোরিয়াল। তো 16টা মালাকে দিয়ে তুমি কত উপায়ে সাজাতে পারবা না, 15 ফ্যাক্টোরিয়াল বাই 2, ঠিক আছে? এরকম আর কি জিনিসগুলো হবে, বুঝতে পারছো? পজ দাও, হ্যাঁ বলো। আচ্ছা, টাইপ 4 এইটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউতে আসে এবং ট্রিপল স্টার সবাই এটা ভুল করে কেন দেখি। এখানের প্রশ্নগুলো অনেকটা এরকম যে 3 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে ভোটে, 5 জন ভোটার আছে, কত উপায়ে ভোটটা কাস্ট করা যায়। তোমার কাছে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলে তুমি 7টা আংটি কত উপায়ে পড়তে পারবা। তো 3টা প্রাইজ আছে, তো ওই 3টা প্রাইজ 10টা স্টুডেন্টের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করা যাবে, এগুলো কিন্তু রিপিটেশন হতে পারে, মানে একটা স্টুডেন্ট 3টা প্রাইজই নিয়ে নিতে পারে, এরকম কেসে এটা আর কি আসবে। তারপরে ধরো 6টা লেটার আছে 3টা পোস্ট বক্সে, তুমি কত উপায়ে চিঠিগুলো পোস্ট করতে পারবা। 018 সিরিজের তুমি কতগুলা ফোন নাম্বার জেনারেট করতে পারবা, এবং একটা পাসওয়ার্ড তুমি কতগুলা বানাতে পারবা, এরকম 3টা ঘরে যদি থাকে, যেখানে তুমি 0 থেকে 9 এই ডিজিটগুলো ইউজ করলা। এই টাইপের প্রশ্নগুলো হলো নিবে টু দি পাওয়ার ডিবের মধ্যে পড়বে। তো এগুলো অনেক ইজি, এগুলো তুমি চিন্তা করলে বুঝতে পারবা। এগুলাই আর কি একটু সমস্যা আছে। এগুলাই যেটা হয় যে অপশনে থাকে 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 3, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এরকম ভুংচুং অনেক কিছু থাকে। তো এখানে সহজ উপায় যেটা আর কি মনে রাখার, সেটা হচ্ছে যে দেখবা কে নিবে আর কে দিবে। ভোটার ও কি ভোট দিবে না নিবে, ভোটার হচ্ছে ভোট দিবে আর ক্যান্ডিডেট হচ্ছে ভোট নিবে। সো এটার অ্যান্সার হবে 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে? 243 হবে এটার অ্যান্সার। এটা কিন্তু 5 টু দি পাওয়ার 3 প্রথম অপশনেই থাকবে, এরকম আর কি জিনিসগুলো। এটাই ভুল হওয়ার চান্স অনেক বেশি। 7টা রিং 5টা আংটি, 7টা আংটি 5টা আঙ্গুল, কে আংটিটা নিবে, আংটি নিবে আঙ্গুল নিবে, তাই না? তাহলে এখানে আঙ্গুল আসবে হচ্ছে গিয়ে নিচে, আংটি আসবে হচ্ছে উপরে। 3টা প্রাইস 10টা স্টুডেন্ট, কে নিবে কে দিবে তুমি চিন্তা করো, এখানে স্টুডেন্টগুলো প্রাইজ নিবে, দ্যাটস ওয়াই এখানে হবে 10 টু দি পাওয়ার 3। 6টা লেটার 3টা পোস্ট বক্স, পোস্ট বক্স হচ্ছে গিয়ে নিবে, তাই এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 6। 018 সিরিজের কয়টা ফোন নাম্বার তৈরি করা যাবে, এখানে নিবে দিবে এই কেসটা আসলে খাটে না। তুমি জাস্ট চিন্তা করো 018 এই 3টা ঘর কিন্তু ফিক্সড, তারপরে আর কয়টা ঘর বাকি আছে ফোন নাম্বার তৈরি করতে, 1 2 3 4 5 6
সাতটাতে 8টা থাকবে। মোট 11 ডিজিটের ফোন নাম্বার করা পসিবল। তার মধ্যে 018 এই প্রথম 3টা ডিজিট তুমি ফিক্স করে দিছো। তারপরে এই ঘরে কয়টা অপশন আছে? 0 থেকে 9 10টা অপশন। এই ঘরে কয়টা অপশন? 10টা। এই ঘরে 10টা। এখানে যে কোনো 10টার যে কোনো ডিজিট বসতে পারে, সবাই সেম হতে পারে, মানে এটাই রিপিটেশনটা অ্যালাউ করতেছো তুমি, ঠিক আছে? এইখানেও তোমার 10টা অপশন, এখানেও 10টা অপশন, এখানেও 10টা অপশন, এখানেও 10টা অপশন। এবার 10 ইন্টু 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 10 এভাবে আর কি জিনিসটা যাবে। সো এটার চাইতে আমরা এটাকে বলতে পারি 10⁸ এতগুলো ভিন্ন ভিন্ন ফোন নাম্বার তৈরি করা সম্ভব। এই জন্যই গ্রামীণ ফোন 10 কোটি ফোন নাম্বারের পরে 013 সিরিজে গিয়েছে। তারপরে ধরো তোমার কাছে এরকম 3টা এরকম ঘুরায় ঘুরায় করে যে লাগেজের যে লকগুলো সেগুলাই এরকম 3টা ঘর আছে। এখন এই 3টা ঘর দিয়ে তুমি মোট কত রকমের পাসওয়ার্ড জেনারেট করতে পারবা? এখানে কয়টা ডিজিট বসা পসিবল? 10টা, 0 থেকে 9। এখানে 10টা, এখানেও 10টা, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 10 কিউব, ঠিক আছে? সো এখানে 1000টা মোট জেনারেট করা পসিবল। এটা আবার পরীক্ষা এইভাবে আসে যে কয়টাতে ভুল হবে? 999টাই ভুল হবে, জাস্ট একটাই খুলবে, ঠিক আছে? কতগুলো ভুল পাসওয়ার্ড তৈরি হবে? ভুল পাসওয়ার্ড তৈরি হবে 999টা। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এটা প্রচুর আসে। আচ্ছা, তো এখানে অঙ্ক হচ্ছে গিয়ে সিগন্যাল পতাকা দিয়ে তুমি কত রকমের সিগন্যাল দিতে পারবা কালার ইউজ করে। হ্যাঁ, তো এখন এই কালারগুলা তোমার এইভাবে লিখতে হবে যে গ্রিন আছে কয়টা? গ্রিন আছে একটা। এটার পাশে হোয়াইট আছে কয়টা? হোয়াইট আছে 2টা। ইয়েলো আছে কয়টা? ইয়েলো আছে 3টা। এখন তোমাকে বলছে 6টা পতাকা ইউজ করতে হবে। তো পতাকা আছে কয়টা? টোটাল আছে কিন্তু 6টাই, 3 2 1। সো সবাইকে ইউজ করতে হবে। ওর থেকে ওকে নিব, ওর থেকে ওকে নিব, ওর থেকে ওকে নিব। তো এখন এটা অ্যাকচুয়ালি এরকম যে একটা জি, 2টা ডাব্লিউ এবং 3টা ওয়াই দিয়ে তুমি মোট কত রকমের ভিন্ন ভিন্ন ওয়ার্ড তৈরি করতে পারবা, সেটা আর এই ম্যাথটা একই, ঠিক আছে? তো তাইলে বলো তো এটা দিয়ে তুমি কতগুলা পারতা? এখানে আছে 6টা, তাই 6 ফ্যাক্টরিয়াল উপরে, এর মধ্যে 2টা আছে ডাব্লিউ তাই 2 ফ্যাক্টরিয়াল, 3টা আছে ওয়াই তাই 3টা ফ্যাক্টরিয়াল নিচে। এটা করতা না? এত রকমের ওয়ার্ড তুমি তৈরি করতে পারতা ভিন্ন ভিন্ন। ঠিক সেই রকম এই রকমের এই 3টা জিনিস দিও তুমি এতগুলা সিগন্যাল তৈরি করতে পারবা ডিফারেন্ট। এর সিগন্যাল আসবে হচ্ছে গিয়ে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল। কেন 2 ফ্যাক্টরিয়াল আসছে? কারণ এখানে 2টা সেম জিনিস আছে। কেন 3 ফ্যাক্টরিয়াল হয়েছে? কারণ এখানে 3টা সেম কালারের পতাকা আছে, দ্যাটস ওয়াই এটা হলো। তো 6 যখন দেওয়া হয়েছে তখন এটা কোনো টাফই না, ঠিক আছে? যখন তোমাকে এটা 5টা দিয়ে করতে বলা হবে তখন এটা বেশ একটা ডিফিকাল্টিজ আসবে, ঠিক আছে? তো 5 ফ্ল্যাগ দিয়ে কিভাবে ও সিগন্যাল তৈরি করতে পারবে, তখন তোমার অনেক ক্যালকুলেশন করতে হবে। একটা গ্রিন, 2টা পতাকা, 2টা হোয়াইট, 3টা ইয়েলো আছে। এখন তোমাকে বলছে যে এখান থেকে 5টা নিতে হবে। 6টা থেকে 5টা তুমি কত ভাবে নিতে পারো? আগে ফার্স্টে এটা হিসাব করতে হবে, কম্বিনেশনগুলো কি কি হতে হবে। এখানে খেয়াল করো, ফার্স্টে দেখো এখানে যদি গ্রিন একটা নাও, এখানে যদি হোয়াইট 2টা নাও, একটা 2টা কত হলো? 3টা। আরও আছে, এখান থেকে নিতে পারবা 2টা। বুঝেছ? টোটাল 5 বানাতে হবে এখানে আগে। তো এই জন্য যেখান থেকে শুরু করবা, এখানে সবচেয়ে বেশিটা, এখানে সবচেয়ে বেশিটা, এইখান থেকে শুরু করবা। উল্টাপাল্টা ভাবে করলে কিন্তু সব উল্টাপাল্টা হবে। তো আবার এখানে 1 দিছো, এবারেও এখানে 1 দাও। এখানে 2 দিয়ে কি আর মিলানো যায়? যায় না। এখানে 1 দিবে। এখন এখানে 1 দিলে কি আসবে? 1 আর 1 হয় 2, এখান থেকে নিবা 3টা, 5টা। এবারে এখানে 1 দিয়ে 2 রকমের কেসই সম্ভব, তাই এখানের কাজ শেষ। এবারে চলে যাও, এখানে যদি 0 দাও তাহলে এখান থেকে নিতে হবে কয়টা? একটা নিলে এখানে 3টা মিলবে না, তো এখানে 2টা নিলে এখানে 3টা 5টা মিলবে। সো দ্যাটস ইট। এখানে আর কোনো রকমের কম্বিনেশন পসিবল না, ঠিক আছে? যে 1 2 2 এই 5টা হয়, 1 1 3 টোটাল 5 হয়, 0 2 3 এর বাইরে আর কোনো রকম ভাবে 5টা নেওয়া সম্ভব না, নাকি আছে? আচ্ছা, তো এখন আমাদেরকে এখানে টোটাল উপায়টা বের করতে হবে। মোট নিচ্ছ কয়টা? 5টা, তাই 5 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে 2টা সেম হোয়াইট কালারের, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এখানে 2টা সেম ইয়েলো কালারের, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আবার এখানেও মোট নিচ্ছ 5টা, তার মধ্যে শুধু এখানে 3টা সেম, তাই 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এখানেও নিচ্ছ 5টা 5 ফ্যাক্টরিয়াল, কিন্তু এর মধ্যে 2টা সেম, তাই 2 ফ্যাক্টরিয়াল। এখানে আবার 3টা আসছে রিপিটেশন, তাই 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এখানে যারা আসবে সবাইকে অ্যাড করে টোটাল বের করতে হবে। এই হলো ম্যাথ। তো এখন যদি তোমাকে বলে 4টা ফ্ল্যাগ দিয়ে তুমি কত রকমের করতে পারবা, সেটাও করে ফেলি চলো। 4 ফ্ল্যাগ দিয়ে কতগুলা ডিফারেন্ট কেস আসতে পারে। কেসগুলো বের করাটা এখানে ডিফিকাল্ট, ম্যাথটা অনেক ইজি। তো কেস যদি করি, তোমার এখানে গ্রিন আছে হচ্ছে গিয়ে একটা, হোয়াইট আছে হচ্ছে গিয়ে 2টা, ইয়েলো আছে হচ্ছে 3টা। তো ফার্স্টে এখানে 1 দিয়ে শুরু করি। এখানে 1 দিলে এখানে 0 থেকে মিলবে, কারণ যেহেতু 4টা, 1 আর 3 4 মিলেছে। এটা
তারপরে এখানে 1 দেই, এখানে 0 দিয়ে আর মিলানো যাবে না, এখানে এখন 1 দেই, 1 আর 1 হয় 2, তাহলে এখানে আসবে আরো 2। ঠিক আছে, সো এখানে 1 এর কেস শেষ নাকি আরো আছে? আর একটা আছে, এখানে 1, এখানে 2 দিলে এখানে 1 হবে। ঠিক আছে, 4টা দিলে এটা বেশ জটিল ম্যাথ। এবারে এখানে 1 এর কেস শেষ, কারণ এখানে 0 1 2 তিনটা সংখ্যা ইউজ করা হয়ে গেছে। ঠিক আছে, আবার এখানেও এখন তাই তুমি 0 দাও, এখানে যদি 0 দাও, এখানে 1 দিলে এখানে 3, এখানে 0, এখানে 2 দিলে এখানে 2, ব্যাস মনে হয় সব শেষ। আর এখানে 0 দিয়ে কোনো কিছু আসবে না, সো তাইলে এখানে আসবে 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, এখানে আসবে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এখানেও আসবে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এটাতে আসবে 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, এবং এটাই আসবে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। এই হলো এটার ম্যাথ। তো এই টাইপের ম্যাথ খুব বেশি যে আসছে এরকম না, এটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট টাইপের মধ্যেই পড়ে। ওকে, এর মধ্যে দিয়ে এই চ্যাপ্টারটা শেষ।